আওয়ামী লীগের মতো আরো নতুন দালাল সাজবার জন্য, ক্ষমতায় আসবার জন্য নতুন দালাল তৈরি হয়ে যাবে। ক্ষমতার দালালি করিয়েন না, দেশটাকে বুঝবার চেষ্টা করেন। ইন্ডিয়া যেইভাবে উস্কানি দিচ্ছে, খোদা না করুক এক ভয়ঙ্কর মেসাকারের দিকে যাচ্ছে দেশ। এরা টার্গেট কিলিং শুরু করেছে, টার্গেট কিলিং। ছাত্র সমন্বয়কদের যদি গাড়ি চাপা দিয়ে মারতে চাইতে পারে, রফিকুল ইসলাম মাদানীদেরকে, হারুন ইজহারদেরকে মাইরা ফেলবে, এটা কোনো ব্যাপার? আমাদেরকেও গাড়ি চাপা দিয়ে দিতে পারে, আমরা এগুলো পরোয়া করি না। জেল, জরিমানা, রিমান্ড, কে মাইরা ফেলবে এগুলোর চিন্তা ভয় আমরা করি না। কিন্তু এ জাতিকে সজাগ করে যাই, ও আমার জাতি, এই গদবাদা ওয়াজ মাহফিল একটু আসলাম, ভাইরাল বক্তা দেখলাম, এই চিন্তাটা একেবারে মাথা থেকে জেরে ফেলে দাও। একটু উম্মার চিন্তা, জাতির চিন্তা মাথায় ঢুকাও, দেশের চিন্তা মাথায় ঢুকাও। যদি না ঢুকাও, কাশ্মীর, আরাকান, উইগুরের মতো মাইর খাওয়ার জন্য তৈরি হও। এক কাশ্মীরে 10,000-এর অধিক আমাদের মা বোনদেরকে ইন্ডিয়ান সেনাবাহিনী ধর্ষণ করছে। 10,000-এর বেশি, কয় হাজার? অতএব ইতিহাস একটু জানা দরকার, ইতিহাস একটু পড়েন। সিকিম নামে একটা দেশ ছিল ভারতের পাশে, কি দেশ? হায়দ্রাবাদও আলাদা দেশ ছিল, আজকে ওগুলো আলাদা কোনো দেশ নাই। ভারত ওগুলোর দখল করে ফেলছে। কিভাবে দখল করছে? আগে ওই দেশের বিরুদ্ধে একটা অস্থিরতা তৈরি করছে, অস্থিরতা তৈরি করে সেখানে হট্টগোল তৈরি করে তাদের প্রশাসন দিয়া দখলে নিয়ে নিছে। আজকে সেই একই ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে শুরু হয়েছে, একই ষড়যন্ত্র, সেম। অথচ বৃহৎ বৃহৎ রাজনৈতিক দল, এতদিন তো আওয়ামী লীগকে বলতেন ভারতের দালাল, এটা সেটা। তাহলে এখন আপনাদের কি হয়ে গেল গা? কোন একটা দলের মুখ দিয়া শুনি না যে ইসকন নিষিদ্ধ করা হোক। শুনছেন আপনারা? এই বিএনপির মুখ দিয়ে আজ পর্যন্ত শুনছেন? মির্জা ফখরুল ইসলাম, ওনাকে দেখলাম এখন প্রথম আলো আর ডেইলি স্টারের পক্ষে সামসামি শুরু করছে, দেখলাম শুরু করে দিছে। আমরা বলি শুনেন, আপনারা যখন মাইর খাইছেন, আওয়ামী লীগ যখন আপনাদেরকে নিষ্পেষণ করছে, মামলা দিছে, জুলুম করছে, আমরা কিন্তু আপনাদের পক্ষে ছিলাম। কথা কন না, ছিলাম কি ছিলাম না? এই বিএনপি নির্যাতনের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দাঁড়াই নাই, জেলে যাই নাই, রিমান্ডে যাই নাই। আপনাদের উপর জুলুম হয়েছিল, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছিলাম। কিন্তু সাবধান, আওয়ামী লীগ যেই ভুল করেছিল বাংলার জমিনে, একই ভুল আপনারাও করিয়েন না, লাথি খাইতে বেশি সময় লাগবে না। আস্তে বলতেছি কথা, কিন্তু মনে রাখবেন, আওয়ামী লীগের পরিণতি যদি বুক করতে না চান, ভারতের দালালি ছেড়ে দেন, ভারতের দালালি ছেড়ে দেন। ইসকন নিষিদ্ধ হোক, এই কথাটা মুখ দিয়া বের করতে পারে না এরা। ও মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার, এদেশের অনেক গাদ্দার মুনাফিক আছে, আপনারা নারাজ হয়েন না। অনেক সাধারণ নেতাকর্মী আছেন যারা জেল খাটছেন, বিভিন্ন জুলুমের শিকার হয়েছেন বিএনপির, আওয়ামী লীগ সরকারের আমলে, তারা নারাজ হইতে পারেন, কিন্তু কষ্ট নিবেন না। একটা কথা বলি, সাধারণ কর্মী থেকে নিয়ে তৃণমূলের কিংবা মধ্যম সারির কর্মীরা জেল খাটছে, জুলুমের শিকার হয়েছে সত্য, কিন্তু সিনিয়র লেভেলের অনেক নেতা আওয়ামী লীগের এবং ভারতের দালালি করছে, আওয়ামী লীগের এবং ভারতের দালালি করছে। এরাই এখনো পর্যন্ত ভারতের এবং আওয়ামী লীগের দালালি করেই যাচ্ছে। এদের জন্য এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না। গতকালকে একটা টক শোতে দেখলাম, ফেস দ্য পিপলের একটা টক শোতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলতেছেন যে রাজনৈতিক দলগুলো একটাও ইসকনকে নিষিদ্ধ করার পক্ষে না, রাজনৈতিক দলগুলোর একটাও ইসকন নিষিদ্ধের পক্ষে না। আপনি কল্পনা করতে পারেন, অথচ যে ইসকন দেশ ভাগ করতে চায়, যে ইসকন দেশকে ভারতের গোলাম বানাইতে চায়, যে ইসকন দেশকে একটা খরগ রাজ্য বানাইতে চায়, সেই ইসকনকে নিষিদ্ধ করার কথা বলবার হিম্মত করতে পর্যন্ত পারতেছে না। কল্পনা করতে পারেন? আমাদের কথা বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। দলাদলির সময় নাই। মায়ানমারে যখন মারামারিটা শুরু হয়, তখন অনেক দলাদলি করছে, অনেকে চেয়ারম্যান হওয়ার খায়েশাত জাগছিল, চেয়ারম্যানও হয়েছে। এখন কি হয়েছে? চেয়ারম্যান হওয়ার পরে এখন রোহিঙ্গা ক্যাম্পে আইসা একটু বুঝতের জন্য সিরিয়ালে দাঁড়ায় রয়েছে।
কি করছে? রোহিঙ্গা ক্যাম্পে আইসা কি চেয়ারম্যান কি করে? একটু গুস্তের জন্য সিরিয়ালে দাঁড়াইছে। কেন? কারণ এমন মায়ের মারছে বৌদ্ধরা, মারতে মারতে পুরায়া ফেলছে বাড়িঘর, এমনকি গাছের সাথে বাইন্দা পিছনের রাস্তা দিয়া রড দিয়া মুখ দিয়া বাইর করছে, মানুষকে জবাই করছে, এত কিছু কইরা দেশ ত্যাগ করতে বাধ্য করছে। কেন? ওই যে দলাদলি আর চামচামি করছে। দিন শেষে কি হয়েছে? এই দলাদলির রাজনীতি থেকে আমাদেরকে বেরোতে হবে। এ মুসলমান, ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হওয়ার সময় রাসূল বলেছেন, এত কথা বলেন কেন আপনি? এত কথা বলেন কেন? ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। ভাইরা আমার, দিনাজপুরের মুসলমান, আল্লাহর রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা। আমার উম্মতের দুইটা দল, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। এর একটা দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তান বিজয় করবে। সুবহানাল্লাহ। কি করবে? হিন্দুস্তানে এক ভয়ঙ্কর যুদ্ধ হবে। নাসাই শরীফের হাদিস, হাদিস বলতেছে হাদিস, কোন ব্যক্তির মুখের কথা নয়। নাসাই শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে তাকায়া, কোন দিকে? পূর্ব দিকে তাকায়া দীর্ঘ শ্বাস নিচ্ছিলেন। কি করতেছিলেন? দীর্ঘ শ্বাস নিচ্ছিলেন। বলতেছিলেন, আমি পূর্ব দিক থেকে বিজয়ের সুগন্ধ পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। পূর্ব দিক থেকে কি পাচ্ছি? বিজয়ের। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের বিজয়, কিসের সুগন্ধ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পূর্ব দিকে একটা গাজওয়া হবে, যুদ্ধ হবে, যে যুদ্ধে হিন্দুস্তানে হিন্দুত্ববাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। সুবহানাল্লাহ। ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহর রাসূল বলেছেন, আমি সুসংবাদ, আমি সুগন্ধ পাচ্ছি ওই হিন্দুস্তানের। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গাজওয়াতুল হিন্দে তিনটা দল হবে। কয়টা দল? কয়টা? এক দল হিন্দুস্তানের সেনাবাহিনীর ভয়ে প্রথমেই পালাইব। এক দলের কাজ কি? ওয়াজ সবার ভাল লাগবে না তো, ভাল লাগবে না তো। কোরআন সুন্নাহর প্রকৃত ওয়াজগুলো কিছু লোকের ফি কুলুবিহিম মারাদ, এদের অন্তরে মুনাফিকি আছে। কি আছে? এদের অন্তরে কি আছে? সঠিক সত্য কথা এদের পেটে হজম হবে না, বদ হজম হবে। কারণ কি? দলের দালালি আছে, দলান্ধতা আছে, গোলামি আছে। যদি ঈমান ফ্রেশ থাকে তাইলে ভালো লাগবে রাসূলের কথা, কোরআনের কথা। আর যদি দলের দালাল হয় তাইলে সব ভালো লাগবে না। কি বলতেছি? তিনটা দল হবে। কয়টা দল? এই কথা বলেন, কয়টা দল? একটা দল প্রথমেই হিন্দুস্তানের, এই আমার কথা নয়, এটা রাসূলের কথা, হিন্দুস্তানের বৃহৎ সেনাবাহিনী দেখা এই দল প্রথমেই দৌড় মারবে। দুই নাম্বার দল, এরা সম্পূর্ণ শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? শহীদ হয়ে যাবে। তিন নাম্বার দলটা বিজয়ী হবে। শুধু বিজয়ী নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিন্দুস্তানের বড় বড় নেতাদেরকে মাথায় দইরা, বাপরির মধ্যে, চুলের মধ্যে দইরা টাইনা টাইনা আকসার দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। আল্লাহ বলেন, একটা দল তোমাদের মধ্যে যারা কিনা শাহাদাতের জন্য আমার সাথে কৃত ওয়াদাকে পূরণ করেছে। কি করেছে? শাহাদাতের যে ওয়াদা ছিল আল্লাহর সাথে, সেটা কি করেছে? তারা পূরণ করেছে। ওয়ামিনহুম মাইয়ানতাজির, আর একটা দল আছে যারা কি করতেছে? অপেক্ষা করতেছে। আমরা এই দুই দলের যে কোনো এক দলে ঢুকবো ইনশাআল্লাহ। এই দুই দল কোন দল? একটা শাহাদাতের নজরানা পেশ করে ফেলেছে, আবরার ফাহাদের দল, সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের দল। এই দল
তাদের কৃত ওয়াদা আল্লাহর সাথে পূরণ করেছে। আরেকটা দল যারা কিনা অপেক্ষায় আছে দ্বীনের পথে শহীদ হবে। তৃতীয় দল হলো মুনাফিকদের দল। এই দলে আওয়ামী লীগের লোক থাকতে পারে, বিএনপির লোক থাকতে পারে, হেফাজতের লোকও থাকতে পারে। কথা কয় না? হ্যাঁ, জামাতের লোকও থাকতে পারে। নিফাকির মধ্যে কে পড়ে যাবে আল্লাহ জানে, কিন্তু আল্লাহর রাসূল বলেছে তিনটা দল হবে। একটা দল নিফাকের দল, আরেকটা দল শাহাদাতের দল, আরেকটা দল বিজয়ী হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শহীদ এবং বিজয়ী দলে শরীক করুন। সবাই বলেন আমিন। এই জন্য দলান্ধতা, দলের দালালি বাদ দিয়া আল্লাহর দালালি করতে হবে। কার দালালি? দালালি হবে কার? কার গোলামি করব? কার? দলের গোলামি, নেতার গোলামি চলবে? গোলামি হবে কার? আল্লাহর গোলামি হবে। এই ভূখণ্ডে আমরা ইসলামকে বিজয়ী করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আবার আখিরি পয়গাম, ইসকন নিষিদ্ধ হোক, চাই কি চাই না? চাই কি চাই না? হাত উঁচু করতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলাদেশে ইসকন, বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক। নিষিদ্ধ করো, করতে হবে। বাংলাদেশে ইসকন। রাজি আছেন ইনশাআল্লাহ? এইভাবে যখন দল বাদ দিয়া সবাই ইসলামের পক্ষে আমরা আওয়াজ তুলবো, কিসের বিএনপি, কিসের হেফাজত, কিসের জামাত, আমরা সবাই মুসলমান। হাতে হাত রাখো, ঐক্যবদ্ধ হও। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে? আল্লাহ পাক আমাদেরকে দলের, নেতার, পীরের, শায়েখের গোলামি বাদ দিয়া আল্লাহর গোলামি করবার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। কথা একটু তিতা কিছু কিছু লাগছে অনেকের। তিতা লাগার জন্যই বলছি, কারণ আফসোস, কষ্টে বুকটা ফাইটা যায় শুনলে আপনারা। এই রাষ্ট্রদ্রোহী চিন্ময় কুমার, এই চিন্ময় দাস জেলখানায় গিয়া ভিআইপি ডিভিশন পেয়েছে। ডিভিশন কি পাইছে? ডিভিশন বুঝেন আপনারা? জেলখানায় ডিভিশন মানে হলো ওই বন্দির জন্য স্পেশাল চিকিৎসা, স্পেশাল খাবার। ওই বন্দি যে ডিভিশন পাবে তার জন্য সাধারণ বন্দিরা ঘুমাবে ফ্লোরে, ওই বন্দি ঘুমাবে খাটের মধ্যে। সাধারণ বন্দিরা চিকিৎসার জন্য সিরিয়াল ধরবে, তার জন্য চিকিৎসক নিজে যাবে। সাধারণ বন্দিরা মোটা মোটা চালের ভাত খাবে, মাঝে মাঝে পোকা থাকবে, কিন্তু ওই বন্দি যে ডিভিশন পায় সে খাবে চিকন চালের ভাত। আর চিন্ময় কুমার দাস পাইছে এই সুবিধা। কল্পনা করা যায়? কষ্ট কি লাগে না? লাগে না? ইমান থাকলে কষ্ট লাগবে। এটা আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, খুনি পায় ডিভিশন। কি একটা অবস্থা না? আমার ভাই এখন কবরে চলে গিয়েছে আর এরা ডিভিশন পায়। আসলে আমার নিজের ভাই হলে বুঝতাম। এখন অনেকের বয়ানগুলো একটু বেশি করা লাগবে, তিতা লাগবে, কিন্তু নিজের ভাই মরে গেলে গা রফিকুল ইসলাম মাদানীর আজকের বয়ান সবচেয়ে ভালো লাগতো। কান্দে করে নাচতেন নিজের ভাই মরে গেলে গা। কারণ নিজের ভাই মরে নাই তো, আরেক মুসলমান বেটা মরে গেছে গা, আমার কি, এই আমার কি, আমার কি করতে করতে কূপটা আমনের ঘাড়েও দিব একদিন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।